আর এর মোবাইল সলিউশনের আমাদের এটা হচ্ছে মিস্ত্রিদের ব্যাচ এবং 10 দিনে যে কোর্স হওয়ার কথা ছিল 10 দিনের কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে আজকে লাস্ট দিন। এবং এরা কেমন কি শিখতে পারলো না পারলো, যেহেতু সকলেই মিস্ত্রি আছে এদের কাছে জেনে নেবো। স্যার এদিকে তাকান, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বসিরহাট থেকে। বসিরহাট থেকে। নাম কি আপনার? ফারাদ খান। ফারাদ খান। মানে 10 দিনের অভিজ্ঞতা কেমন, যেহেতু 10 দিনের কোর্স মিস্ত্রি হিসেবে কেমন লাগছে, বা কেমন কি সুযোগ সুবিধা পেয়েছো, বা কেমন কি কাজ শিখতে পারলে? অ্যাকচুয়ালি 10 দিনে তো অনেক কিছু শিখেছি। এই লাইনে আমি আছি 8 থেকে 9 বছর আছি। কিন্তু এখানে আসার পরে ক্লাস করার পরে 10 দিন ক্লাস করার পরে এখন মনে হচ্ছে যে না, কিছু শিখতে পেরেছি। এতদিন আমরা হয়তো কিছুই জানতাম না, বোকাই ছিলাম। যা কিছু করতাম সব আন্দাজেই করতাম। একটা মাদারবোর্ড দেখেই আমরা বুঝতে পারতাম না কোন সেকশনটা কিসের জন্য কাজ করে, কিভাবে টেস্টিং করতে হয়, এগুলো কিছুই জানতাম না আগে। কিন্তু এখন প্রাউড ফিল এটাই হচ্ছে যে কোনো এখনকার যে কোনো নতুন 5G 4G যে কোনো ফোনে মাদারবোর্ড দিলে সামনে কোন সেকশন কিসের জন্য কাজ করে, কিভাবে টেস্টিং করতে হবে, সব কিছু বলতে পারবে। 10 দিনে কি এটা সম্ভব হবে? 10 দিনে সম্ভব হয়েছে, আমাদের তো হয়েছে, আমরা তো পেরেছি। A to Z এখন মনে হচ্ছে A to Z কাজই করতে পারবো, কোনো কিছুতে ভয়ই পাবো না। টাইম কেমন ছিল? টাইম মানে কোনো টাইম টেবিল ছিল না যখন খুশি কাজের? হ্যাঁ, কাজের মধ্যে আমাদের টাইম টেবিল ছিল না। টাইম টেবিল বলতে স্যারেরা 10টা থেকে আসতো, আর যে টিচারগুলো ছিল খুবই পরিশ্রম করতো আমাদের পিছনে তাড়াতাড়ি ব্যাচটা 10 দিনের মধ্যে সব কিছু শেষ করার জন্য। আর আমরা যতক্ষণ খাওয়া আর ঘুমানোর সময়টা বাদ দিয়ে আমরা চেষ্টা করতাম ক্লাসে এসে কাজ করার জন্য। যখন খুশি মনে হয়েছে আমরা কাজ করেছি, রাত 3টে পর্যন্ত একা আমরা ল্যাবে থেকে কাজ করেছি। স্যারেরা চলে গেছে, কিন্তু তারপরেও আমরা সারা রাত আমাদের যতক্ষণ পেরেছি প্র্যাকটিস করেছি। তাহলে যারা 10 দিনে কোর্সে আসতে চায় তাদের কাছে কি বলবো, মানে আসতে পারলে তারা শিখতে পারবে কি 10 দিনে? অ্যাকচুয়ালি যারা মিস্ত্রি আছে, মিস্ত্রি ভাইরা যদি মনে করে 10 দিনে আসবে, অনেক কিছু শিখতে পারবে, পুরোটাই শিখতে হবে। নইলে যদি তারা মনে করে না আসে কাজ করবো, এখনকার বর্তমান মোবাইলে কাজ না শিখে কোনো কাজ করা সম্ভব না। এটা হয়তো আগে আমার এই ফিলিংসটা হয়নি, কিন্তু এখন ফিলিংস হচ্ছে এসব কিছু না জেনে বোর্ডে কাজ করা মানে বোকামি করা। এখন সব ধরনের কাজ করতে পারবে, এখন সব ধরনের কাজ, আইসিল থেকে ডবল ডেকার থেকে সবকিছু যা দেবেন এখন মোটামুটি একদম সবকিছু ইজি, কোনো কিছুতেই হয়। সফটওয়্যার থেকে হার্ডওয়্যারের যে কোনো সলিউশন এখন আমার নিজেরই মনে হয়, নিজেরই প্রাউড ফিল হয় যে আমি সবকিছু পারবো। সাহস আমার মধ্যে তৈরি হয়েছে ক্লাস করার পরে। ঠিক আছে, যেহেতু সব মিস্ত্রি আছে সকলে রিভিউ মানে দেওয়া সম্ভব নয় এবং সকলে ফেস দেখানো সম্ভব না। ঠিক আছে, গোটা 3 রিভিউ নেবো, গোটা 3 জনে। ওকে, আপনি কোথা থেকে এসেছেন? পাথরপ্রতিমা থেকে। পাথরপ্রতিমা। তা কেমন অভিজ্ঞতা 10 দিনে? 10 দিনে ভালো। আমি তো ইউটিউব দেখেই এসেছি, ইউটিউব থেকে যোগাযোগ করি, তারপরে দেখলাম যে আমাদের বাড়ি থেকে এতটা কাছাকাছি এরকম একটা ইনস্টিটিউট আছে। তার জানার পরে আগে বাইরে যোগাযোগ করছিলাম, সেরকম দোকান আছে, বন্ধ করে যাওয়াটা সম্ভব ছিল না। তারপরে এখানে ইউটিউবের মাধ্যমে দেখে তারপরে স্যারের সঙ্গে ফোনে যোগাযোগ করে তারপরে এখানে এলাম 10 দিনের কাজ করতে। ভালো, সব কিছুটাই ভালো। প্রথম থেকে আমরা তো এমনিতে দোকানে যতটুকু যা করি, এই ডিসপ্লে ফোল্ডার চেঞ্জ, কানেক্টার চেঞ্জ আর ওই স্পিকার চেঞ্জ, এইসব টুকটাক কাজ করতাম। এবারে এই যে আইসি লেভেলের কাজ কোনো টোটালি জানা ছিল না। সেই ক্ষেত্রে স্যারের সঙ্গে যোগাযোগ করে এই ইনস্টিটিউটে এসে সব কিছু কাজ শিখলাম। আজকে 10 দিন কাজ করছি টানা। খুবই ভালো, সব কিছু জিনিসটা জানতে পারলাম। এখন আইসি কাজ, নেটওয়ার্ক সেকশন, ট্রেসিং করা, সিপিইউ রিরোলিং, ডবল ডেকার, টেস্টেড আইসি, প্রত্যেকটা কাজই এখন আমরা করতে পারছি। আর যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এতটা মানে ভালোভাবে প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছে। অন্য কোন ইনস্টিটিউট কীরকম আমার জানা নেই, যদিও এখানে ভালো, মানে সবটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। তাছাড়া পরিষেবা, এখানে থাকার ব্যবস্থাও আছে, যেটা সব থেকে ভালো কিছু। এখানে আমাদের লাইব্রেরির যে মানে প্র্যাকটিক্যাল যে রুম আছে, এই রুমে আমরা যখন বসে এসে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারছি। মানে স্যাররা চলে যাওয়ার পরেও এসে 12টা, 1টা, 1.5টা, 2টো যার যতটা টাইম দিতে পারছে এসে প্র্যাকটিস করছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেট আপ, খুবই ভালো, সব দিকটা থেকে ভালো। হার্ডওয়্যার, আজকে হার্ডওয়্যার ক্লাস হলো, এই সফটওয়্যার ক্লাস হলো। এখানেও আমরা সফটওয়্যার কাজ সম্পূর্ণভাবে শিখতে পেরেছি, যে কোনো ফোনে ফোন আনলকিং, ফ্লাক্সিং সব কিছুটাই করতে পারবো। ভালো সব কিছুটা।
তা 10 দিনে কি যারা আসতে চায় 10 দিনে কি ক্লাস করা সম্ভব? সম্ভব যদি সে এই লাইনে থেকে থাকে, টুকটাক ফোনের সম্বন্ধে কাজ করে তাহলে ফ্রেশারদের জন্য নয় 10 দিন, ফ্রেশারদের জন্য 10 দিন নয়। কিন্তু যারা মিস্ত্রি আছে তারা অবশ্যই 10 দিনে আশা করছি ইমপ্রুভ হয়ে যাবে, ভালোভাবে কিছুটা কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, যা হোক নেক্সট জনের কাছে যাচ্ছি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া জেলার ডোমজুর থেকে এসেছি। হুম, এখানে তো এসেছি, আমি তো এই লাইনে ছিলাম, প্রায় দাদার কাছে কাজ করতাম, একটা দাদার কাছে। সেভাবে অতটা শিখতে পারিনি, অতটা নলেজ ছিল না আমার। তো এখানে এসে মোটামুটি এতটুকু কনফিডেন্স হয়ে গিয়েছে যে এখন যে কোনো ফোন দিক, এমএমসি প্রবলেম বলুন, সিপিইউ প্রবলেম বলুন, যত রকম ফোন আছে, আশা করি আর কোনো অসুবিধা হবে না। এখানে এতটুকু কনফিডেন্স বিল্ড হয়ে গিয়েছে এরকম। যাও, মোটামুটি অনেক রকম ইনস্টিটিউট অনলাইন সার্চ করেছি, আমাদের বাংলায় যেহেতু এত সুন্দর একটা ইনস্টিটিউট আছে, ওর থেকে খুবই ভালো লাগছে স্যার। আর যারা নতুন আসতে চান কিংবা আসতে চাইতে ইচ্ছুক, নিশ্চিন্তে যারা মিস্ত্রি আছেন কিংবা যারা একটু নলেজ আছে ফ্রেশারের মতো যে হ্যাঁ আমি পারবো, গেলে পারবো, তো অবশ্যই আসো। এখানে একটা বেস্ট একটা ইনস্টিটিউট। আচ্ছা, অনেকজন তো 10 দিনের কথা শুনে হয়তো আসতে পারে না যে 10 দিনে কি শেখাবে, যদিও এটা ফ্রেশারদের নয়, মিস্ত্রিদের ব্যাচ। তা কি 10 দিনে কি সম্ভব হয়ে উঠবে? মোটামুটি যারা মিস্ত্রি আছে, নর্মাল নলেজ আছে, কিন্তু এই কি একটু ব্রেন ভালো থাকলেই সব থেকে বেটার। অবশ্যই স্যার, এখানে যদি আপনার একটু নলেজ থাকে তাহলে আর নিশ্চিন্তে আপনি 10 দিনে অনেক কিছু শিখতে পারবেন। আইসিডি বলুন, ইএমসি প্রোগ্রামিং বলুন, ডবল টেকার বলুন, আরও যত যাবতীয় একটা মিস্ত্রি হতে গেলে যা যা কাজ শিখতে লাগে, নিশ্চিন্তে আপনি 10 দিনে শিখতে পারবেন। ট্রেসিং কেমন করে শিখতে হবে? ট্রেসিং করতে পারবে? অবশ্যই ট্রেসিং করা, ডায়াগ্রাম পড়া, হ্যাঁ, কীভাবে কোন লাইনটা কোন দিকে যাচ্ছে, কোথায় কাজ হচ্ছে, হ্যাঁ, অবশ্যই আপনারা চাইলে কিন্তু শিখে যাবেন। ওকে, ঠিক আছে। আর যেহেতু মিস্ত্রি, অনেকজন মিস্ত্রি রিভিউ দিতে পারে না, কারণ মুখ দেখাতে সম্ভব নয় সকলার, যেহেতু মার্কেটে কাজ করে। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। আর যারা আসতে চায় তারা এখানে আসতে পারে, এটুকুনি ঠিক, ঠকবে না তারা। ঠকবে কি তারা? না, কখনো। ওকে, ঠিক আছে, ওকে, রাখছি, বাই।